ভিডিও কিন্তু কোনো নমস্কার সকলকে বলে আজকে শুরু করলাম না, কারণ চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো এত কেঁদেছি, চোখ মুখ একদম ফুলে কেমনটা হয়ে গেছে। তোমাদের সাথে সমস্ত ভিডিও আমি কিন্তু শেয়ার করতে পারছি না, তোমাদেরকে ফার্স্টেই বলে দিই। আর ছাড়া আমি এর আগেও কিন্তু বলে দিয়েছি অলরেডি লাইভেতে যে ভিডিও আমি তোমাদের সাথে প্রথম দিনের বা দ্বিতীয় দিনের ভিডিও কিন্তু শেয়ার করতে পারছি না। আর আজকের ব্লগটাও আমি আনন্দের সাথে শুরু করেছিলাম সকালবেলায়, কিন্তু আমার সাথে এমন কি ঘটলো, কি হলো সমস্তটাই শেয়ার করব, কিন্তু এর পরের এই ব্লগটা শেয়ার করব না। ভেবেইছিলাম যে আর ব্লগ বানাবো না, ভিডিও বানাবো না আজকে দিয়ে। তারপরে আবার অনেক কষ্টের পর নিজেকেও বুঝালাম যে হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এতটুকুতেই যদি হেরে যায় তাহলে তো সামনেতে অনেক বাধা বিপত্তি আসবে। কিন্তু সত্যি কথা বলতে কি, যখন কষ্ট করে কোনো জিনিস বানাই না, শখের জিনিস, তখন যদি নষ্ট হয়ে যায় খুব কিন্তু খারাপ লাগে। সকাল থেকেই ইচ্ছা ছিল, আজকে অনেক কিছু কাজ ছিল, কাজগুলো বাগিয়ে রাখা, আর ছেলেকেও একটু স্কুলে কাজগুলো বাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগগুলো সব এডিট করে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। যাই হোক, তবুও মন খারাপকে সরিয়ে রেখে খেতে এসেছিলাম। আর এসে দেখো বাঁদরগুলো কেমন তিনটে একসাথে এসে বসে আছে। আমি এখানটায় ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা মিউট করতে হলো, কারণ গান বাজছিল, মাইক বাজছিল, গান বাজছিল, তার জন্য কপিরাইট দিতে পারে, তাই ভয়েসটা মিউট করে দিলাম। আর তোমাদের সাথে আমাদের তিনটে তিথি এসেছে বিয়েবাড়ি, সেটাকেও শেয়ার করে দিলাম। তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর মনটা ভীষণই খারাপ লাগছিল, যতই মানাই তবুও খারাপ লাগছিল। তারপরে আবার সবাই বলতেও লাগলো, আমার শাশুড়ি মা, তারপর তোমাদের দাদা ভাই আর আমার যাগুলো আর কি, সবাই মিলেই বলছিল অত মন খারাপ করার কিছু নেই, যা হয়েছে হয়েছে, তো আজকের দিনটা কেন মিস করছিস, আজকের আনন্দটা মিস করিস না, করে নে সব কিছু ঠিকঠাকভাবে। তারপর আমি রেডি হতে শুরু করেছিলাম, আর ভেবেছিলাম একটু পার্লারে গিয়ে সাজবো, কারণ আমি কোনোদিনও আজ পর্যন্ত কিন্তু পার্লারে সাজিনি। যে মন ভালো ছিল না বলে আর কিন্তু পার্লারে গেলাম না, নিজেই সেজেছিলাম। তো দুদিনই মানে বিয়েবাড়ির দুদিনই কিন্তু আমি নিজেই সেজেছিলাম, বিয়ের দিনেও আমি নিজে সেজেছিলাম, আর আজকেও আমি নিজে সেজেছিলাম। আর আমার ছেলে কিন্তু এখন একটু ভিডিও বানিয়ে দিচ্ছে, সে নিজেই এসে বলছে মা আমি একটু ভিডিও বানিয়ে দেবো, কারণ তুমি সকাল থেকে অনেক কেঁদেছো, আমারও কিন্তু কান্না পাচ্ছিল তোমার কান্না দেখে। আমি বললাম ঠিক আছে, তুমি একটু ভিডিও বানিয়ে দাও। আর আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, চুলটা তখন করা হয়নি আর কি, চুলটা কি স্টাইল করব কিছু খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আগে সমস্ত কিছু রেডি করে শেষকালে চুলটা করেছিলাম। তারপর সমস্ত কিছু ভুলে গিয়ে চলে এসেছি এইদিকে। দেখো আমাদের আজকের স্পেশাল মানুষ দুটো আর কি, আমার দেওর আর দেওরের বউ। আজকে বিয়ের রিসেপশান পার্টি, তার জন্যই সবাই মিলে ডিজেতে প্রচুর নাচও করলাম, আনন্দ করলাম। তার মাঝেও আবার একটু কিন্তু আমার ফোন নিয়ে একটু সমস্যা হয়েছিল, কারণ এই দিনটা আমার এতটাই খারাপ গেল। তো যাই হোক, তবুও ভুলে আনন্দই করলাম শেষ পর্যন্ত। আর এদিকে আমি খাবার টেবিলে বসেছিলাম, 4 জন মিলে, 3 জন আছি, কারণ একজন সত্যি কথা বলতে কি ব্লগে আসতে চায় না, সবাই তো আসতে চায় না, সেই জন্যই তাকে আর ব্লগে নিলাম না। আর এদিকে দেখো আমরা যখন খেতে বসেছিলাম প্রায় বাজছিল কিন্তু রাত 11:40 এরকম বাজছিল। তাই খাওয়া দাওয়া করতে বসেছি। আর কি কি খাবার মেনু আছে দেখে নাও, স্যালাড, সস, ভেজিটেবিল, তারপরে আছে পোলাও, আর পোলাওয়ের সাথে চিকেন কষা, কিন্তু যে চিকেন খাবে না তার জন্য বাটার পনির, আর আমি বাটার পনির নিয়েছিলাম।
সব বলবো দাঁড়া। ভাত, পোস্ত, ও মা গো, আর আমার জাগিনি কেমন করে খাচ্ছে দেখো। ওরে মা গো কি সুন্দর, ওরে বাবালে, ওলে বাবালে আছে। খেতে বসেও আমাদের কি চলছে রে। খেতে বসেও আমাদের মজা হচ্ছিল, আর তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করতেও পারলাম না। শেষকালে এসেছিল সন্দেশ আর রাজভোগ, তার আগে পাঁপড় ছিল, চাটনি ছিল, রুই পোস্ত ছিল, মটন ছিল, মটনের বাটি আছে, বাটিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর সবার শেষে ছিল ছানার পায়েস, আমার কিন্তু ব্যাপক লাগে, তাই সমস্ত কিছুই খেয়েছিলাম, কিন্তু রাজভোগটা খাইনি। তারপর সমস্ত কিছু অল্প অল্প করে খেয়েছিলাম। রাজভোগ মানে রসগোল্লা আর কি, বড় বড় সাইজের। এই যে মটনটাও মোটামুটি খেয়েছি। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে পাক্কা 12টা 2। আমার ফোনটাতে বাজছে 12টা 2, ঘড়িটাতেও দেখিয়ে দিলাম। বিয়ে বাড়ি সারা হলো, আবার 1 মাস বাদে আরেকটা আছে, সেটাতেও আনন্দ হবে। তাকে এরপরে মেকআপ তুলবো, নিজেই মেকআপ করেছিলাম বললামই তো, মেকআপ তুলবো, তারপরে চুলটাকে ছাড়াবো। চুলটার অবস্থা, কী অবস্থা, নিজেতেও নাচ করেছি প্রচুর প্রচুর। যাই হোক, মন খারাপটা ভুলে গিয়ে একটু আনন্দ করলাম আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। চলো সকলকে টাটা, সকলকে গুড নাইট।